তায়েফের বিমান ঘাঁটি আমেরিকা ইসরায়েলকে ব্যবহার করার জন্য সৌদি সরকার অনুমতি দিয়েছে। অর্থাৎ এই ঘাঁটি ব্যবহার করে ইরানের উপর আক্রমণ করবে। একবার ভেবে দেখেছেন যে মক্কার মতন পবিত্র নগরীর পার্শ্ববর্তী জায়গাকে ইহুদি খ্রিস্টানদের ব্যবহারের জন্য দিয়ে দিল। আর আপনারা জানেন যে ইরান আরবের ওই সমস্ত জায়গাতে হামলা করছে যে জায়গাগুলোতে আমেরিকার ঘাঁটি রয়েছে। তো এবার মক্কার মতো পবিত্র জায়গার পার্শ্বে তায়েফ প্রায় 60 থেকে 80 কিলোমিটারের কাছে সেই বিমান ঘাঁটিটাও ব্যবহার করতে অনুমতি দিল। এবার ইরান যখন সেই জায়গাতে হামলা করবে তখন পুরো মুসলিম বিশ্বে কী একটা খবর যাবে, মক্কার মতন পবিত্র জায়গাতে হামলা করেছে ইরান, কত ভয়ঙ্কর ইরান। ঠিক আছে, প্রতিটি মুসলিমের হৃদয়ে লাগবে মক্কার প্রতি ভালোবাসা, মদিনার প্রতি ভালোবাসার জন্য। কিন্তু সে মক্কার প্রতি ভালোবাসা কতটুকু আছে যে এর পার্শ্ববর্তী বিমান ঘাঁটিকে ইহুদি খ্রিস্টানদের ব্যবহার করতে দেওয়া হচ্ছে, জয়নিস্টবাদীদেরকে ভরা হচ্ছে সেই ঘাঁটিতে? এটা কি কোনো যুক্তিসঙ্গত বিষয়? পুরো আরব দুনিয়া তো গ্রাস করে রয়েছে আমেরিকার সেনা ঘাঁটি। তাইফের মতো একটা পবিত্র জায়গা, মক্কার থেকে একেবারে কাছে জায়গা, সেই ঘাঁটিটাও ব্যবহার করতে দেওয়া হচ্ছে। এখানে ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র রয়েছে। জয়নিস্টবাদীরা ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র থেকে মুসলিমদের বাঁচতে হবে। হতে পারে নকলভাবে কোনো অ্যাটাক করে সেই অ্যাটাকটা ইরানের উপর চাপিয়ে দিবে এবং পুরো মুসলিম বিশ্বকে ইরানের উপর খেপিয়ে দিবে।